আমরা আজ বেরিয়েছি বাঁশবেড়িয়ার সেই বিখ্যাত কার্তিক পুজোর ঠাকুর দেখতে। এখন আমরা আছি কেওটাতে। এই কেওটা থেকেই সাধারণত সব ঠাকুরগুলো দেখতে পাওয়া যায়। আমরা এখন কেওটা থেকে যাচ্ছি বাঁশবেড়িয়ার দিকে এবং সেই ঠাকুরগুলো আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। কেওটাতে এই প্রথম ঠাকুর দর্শন করলাম। এই ঠাকুরটি একটি শিবের মূর্তিতে তৈরি করা। এরপর আমরা এসে পৌঁছলাম সাহাগঞ্জে। এখানে একটি ঠাকুর খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই ধরনের বিভিন্ন মূর্তির ঠাকুর এই কার্তিক পুজোয় দেখতে পাওয়া যায়। এখানে গণেশের মূর্তির আকারে একটি ঠাকুর তৈরি করা হয়েছে। এই ঠাকুরটি সাহাগঞ্জের মধ্যেই পড়ে। সাহাগঞ্জের আরেকটি ঠাকুর আমরা দর্শন করছি। এই ঠাকুরটিও খুব সুন্দর হয়েছে। বন্ধ সাহাগঞ্জের আরেকটি ঠাকুর। এখানে কার্তিকের বিভিন্ন রূপ, সেই রূপেই এই ঠাকুরগুলো তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর আলোকসজ্জাও দেখতে পাওয়া যায়। শাহগঞ্জের মধ্যে আরেকটি ঠাকুর আমরা দর্শন করছি। এই ঠাকুরটি খুব সুন্দর তৈরি করা হয়েছে। আমরা এখন এসেছি ডানলাভের কাছে একটি মণ্ডপে। এখানে একটি ঠাকুর দর্শন করছি।
জলেশ্বরী ঘাটের কাছে একটি প্রতিমা দর্শন করতে। এখানে ঠাকুরটিকে নটরাজের আকৃতিতে তৈরি করা হয়েছে। এখন আমরা আছি বাঁশবেড়িয়ার বেলতলাতে। এখানে পাশাপাশি অনেকগুলো ঠাকুর হয়। এরপরেই বাঁশবেড়িয়া মাঠ পড়বে, বল খেলার মাঠ পড়বে। সেই বল খেলার মাঠেও দুটি বড় বড় মণ্ডপ হয়। এবং এখন এখানে আছি যেটা, এটা বেলতলা, বাঁশবেড়িয়ার বেলতলা। এখানেও ভিতরের দিকে খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করা হয় এবং ঠাকুরের মূর্তি তৈরি করা হয়। এবং আপটু আমি হংসেশ্বরী মন্দির হয়ে ভেতরের যে বিভিন্ন ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে আপনাদের সব দেখাবো। এবং এখানে ভাসানও খুব বড় ভাসান করা হয় কার্তিক ঠাকুরের, এবং কার্তিক ঠাকুরের বিভিন্ন মূর্তি এখানে তৈরি করা হয়। আজকে যতটা সম্ভব পারবো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই বাঁশবেড়িতে খুব সুন্দর সুন্দর কার্তিক ঠাকুর করা হয় এবং বিভিন্ন ধরনের প্যান্ডেল করা হয়। এটা দেখুন ডিসনিল্যান্ডের মতো করেছে, দূর থেকে দেখে মনে হয় পুরো এটা ডিসনিল্যান্ড। আমরা এখন আছি বাঁশবেড়ির বল খেলার মাঠের এখানে। এই মাঠটাতে বিশাল মেলা হয়। এই মেলার সাথে সাথেই এখানে দুটো প্যান্ডেল করা হয়, একটা সোজা দেখতে পাচ্ছেন আর এদিকে ডান দিকে একটা আছে। ডান দিকে একটা প্যান্ডেল করা হয়, দুটো প্যান্ডেল করা হয় এবং প্রচুর মেলা করা হয় এখানে। খুব বড় একটা মেলা করা হয় এখানে, খাবারের স্টল এবং বিভিন্ন কেনাকাটার দোকান দেখতে পাবেন আপনারা আসলে। এই বাঁশবেড়িতে কার্তিক ঠাকুরের যে কার্তিক পুজো হয় খুব বিখ্যাত, এবং এখানে যে পজিশন হয় ঠাকুর বিভিন্নভাবে সাজিয়ে পজিশন করা হয়। বাঁশবেড়ির বল খেলার মাঠটা খুব অনেক বড় মাঠ আছে।
মধ্যেই মাঠের দুদিকে দুটি ঠাকুর করা হয়। প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয় এখানে। এই প্যান্ডেলটিতে একটি বড় শিবের মূর্তি দেখতে পাবেন। খুব সুন্দরভাবে একটি শিবের মূর্তি তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলের ভিতরের অংশের কারুকার্যও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কাজের মাধ্যমে। এই মেলার মধ্যে বিভিন্ন খেলনাও আছে, যেরকম বাচ্চাদের চাপার জন্য বিভিন্ন রেল লাইন করা আছে। বিভিন্ন খেলনা আছে, দোলনা আছে। বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে মনোরঞ্জনের জন্য। আর মাঠের একধারে ডান দিকে আছে আরেকটি প্যান্ডেল। এখানে বিভিন্ন খাবারের স্টলও আছে, বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে। মাঠের ডান দিকের প্যান্ডেলটিকে আপনাদের দর্শন করাচ্ছি। খুব সুন্দর প্যান্ডেলটি করতে করে। বাঁশবেড়িয়ার মধ্যে আরেকটির মণ্ডপে আমরা ঠাকুর দর্শন করছি। আমি এখন আছি বাঁশবেড়িতে। এখানে আপনাদের দুটো ঠাকুর দেখালাম। আমি আরও সামনে এগিয়ে যাব অমৃতেশ্বরী মন্দিরের দিকে। অমৃতেশ্বরী মন্দিরের দিকে এগিয়ে গিয়ে ওখানে অনেক ঠাকুর দেখতে পাবো। ওখানে অনেক ঠাকুর করা হয়। আমরা এখন বাঁশবেড়িয়া বেলতলা পেরিয়ে এসেছি।
এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয়। কার্তিক ঠাকুরের জন্য বাঁশবেড়িয়া খুবই বিখ্যাত একটি জায়গা। জামাই জামাই সেজেছে। জামাই নন্দন। উৎসবের দিনগুলি ভালো কাটুক সকলে। বাঁশবেড়িয়ার ঐতিহ্যমণ্ডিত কার্তিক পূজার শুভক্ষণে সূর্যতরুণ সংঘের পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীকে জানাই হার্দিক অভিনন্দন। পায়ে পায়ে ৬৫তম বর্ষে দান এখন আমরা হংসেশ্বরী রোডে প্রবেশ করলাম। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই বাঁদিকে একটা ঠাকুর পড়বে, তারপরে বাঁদিকের রাস্তা দিয়ে কিছুটা এগুলেই হংসেশ্বরী মন্দিরের মেন রাস্তা পড়বে। গঙ্গা আমাদের মাতৃসভূমি। এই অঞ্চল সেই সব শুভানুষ্ঠায়ী সদস্যা ও বিভিন্ন জগতের কিংবদন্তি নক্ষত্র যারা আজ ইহলোকে, আমরা তাদের স্মরণ করি, শ্রদ্ধা করতে চাই।
সময় অন্তহীন। সময়ের প্রত্যেকটি কাঁটায় রচিত হয় এক একটি অতীত, বর্তমান আর এখন আমরা এসে পৌঁছেছি হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি। পার্শ্ববর্তী একটি মাঠে খুব সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক মণ্ডপের ভেতরে কী ধরনের ঠাকুর আছে। জয় শ্রীরাম। এখানে হনুমান ও শ্রীরামের সুন্দর মূর্তি পূজিত হচ্ছে। এই সেই হংসেশ্বরী মন্দির। এখন আমরা এসেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে। এর ভিডিও দেয়া আছে, আপনাদের দেখে নেবেন, চ্যানেলে দেয়া আছে এর ভিডিও। হংসেশ্বরী মন্দিরের ডিটেলস ইনফরমেশান দেয়া আছে। এখন আমরা ঘুরতে ঘুরতে এই হংসেশ্বরী মন্দিরের কাছেই এসেছি। এখন আমরা আছি বাঁশবেড়িয়া স্টেশন রোডের কাছাকাছি। এখানে বেশ কয়েকটি বড় বড় মণ্ডপ হয় এবং সেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। সেই ঠাকুরগুলো আপনারা দেখতে পারবেন আসলে এখানে। আমি যতটা সম্ভব মণ্ডপের ভেতরটা দেখানোর চেষ্টা করছি।
আমরা এখন আছি বাঁশবেড়িয়া স্টেশন রোডে। এখানে একটি বড় মাঠের মধ্যে খুব বড় একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এবং ভেতরে গিয়ে দেখি কী ধরনের ঠাকুর করা আছে। যতটা সম্ভব হলো ঠাকুরগুলোকে কভার করার চেষ্টা করলাম এবং আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আরও কিছু ঠাকুর দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর ঠাকুর হয় এবং সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি হয় এবং আলোকসজ্জাও খুব সুন্দরভাবে করা হয়। এখানে একটি মণ্ডপ পথে যেতে পড়ল। মণ্ডপগুলি ছোট ছোট হলে কি হবে, মণ্ডপগুলি দেখতে খুবই সুন্দর এবং যারা যারা ছোট পুজো করে তারাও ছোট ছোট মণ্ডপ সুন্দরভাবে তৈরি করে। আরও একটি বড় মণ্ডপ আপনাদেরকে দেখানো হলো। প্রচুর ভিড় থাকার জন্য মণ্ডপে প্রবেশ করতে পারলাম না। মণ্ডপের বাইরে থেকেই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি।